চট্টগ্রাম নগরের অলঙ্কার মোড় সংলগ্ন ধোপাপাড়া এলাকার বাসিন্দা বাবুল দাসের একমাত্র ছেলে আকাশ দাস। দীর্ঘদিন ধরে সাগলিকা বিটাক বাজার মোড়ের একটি খেলনা কারখানায় কাজ করতেন তিনি। বুধবার রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ। পথে বিটাক বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দেখতে পেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তিনি। আর তখনই সংঘবদ্ধ দুর্বৃত্তরা তার ওপর নৃশংস হামলা চালায়। এলোপাথারি ছুরিকাঁধে গুরুতর আহত অবস্থায় আকাশকে প্রথমে একে খান মোড়ের আল আমিন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন আকাশের মা-বাবা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও বাসার পরিবেশ। সহকর্মীরা জানান, একটি চাঁদাবাজ চক্র বেশ কিছুদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। আকাশ সেই দাবির প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। আমরা ডিউটি যাচ্ছি সবাই মিলে। আমরা যাওয়ার সময় আকাশ দাসকে কলার ধরছে আর কি, ছেলেগুলো ধরছে। আর আমি একজনের কলার ধরছি, আর আকাশ দাসকে ঘুষি মারি দিছে। ঘুষি মারার আমরা ফ্যাক্টরির সামনে আসে গেছি। ওরা আগে কল দিছে, করে 2-3 মানে 6 জন আসছে। আসে একজন হেলমেট দিয়ে পাড়ি দিছে, পাড়ি দিয়ে চুরি দিয়ে। ওরা কারা ছিল? ওদেরকে চিনতেন? হ্যাঁ, দেখলে চিনবো। কয়েকজনের নাম জানি, মানে মনে আসতেছে। রাতুল, তারপর ইমন, নাম জানি তো। আমি তো ওদেরকে মানে এরপর কি হলো? তারপর আমি ভিতরে ঢুকছি 999 কল দিবার জন্য পুলিশকে। পরে আসি দেখতেছি উনিকে ছুরি মারি দিছে। আমরা হঠাৎ করে উঠেছি, আমাদের অপারেটর সিনিয়র অপারেটর। উড়ানোর পরে হঠাৎ মানে কি চাঁদ ছিল না, তারপর চিনচি নিছি। এখানে আসি নিঃশ্বাস হালকা ছিল, ওর ভিতরে নিয়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই হামলায় সরাসরি জড়িত ছিল ইমন, নাজমুল, মহসিন, রাতুল, মন্নান, হৃদয় এবং অন্তরসহ আরও কয়েকজন। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ এরই মধ্যে হাসপাতাল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। এদিকে এই হত্যাকাণ্ডকে ঘিরে সাগরিকা বিটাক বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, হিন্দু নিউজ।